আমি এখন দাঁড়িয়ে আছি ভারতে আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। দাদা এখানে বস্তির মাধ্যমে কি ইলিশ মাছ বাদে? আমি মনে হচ্ছে দাঁড়িয়ে আছি দীঘা বা পুরীর সমুদ্র বিচের কাছে। জাস্ট এই অ্যামেজিং ভিউটা তোমরা না আসলে কিন্তু সম্পূর্ণটা মিস করবে। কি মাছ ধরেছো তোমরা? 1 2 3 মাছ মাছ। এই তুই 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 তুই। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা এখন আমি আছি ভারতে আর আমার ওই পাশে রয়েছে বাংলাদেশ। মানে তোমরা জাস্ট ভাবো, আজকে আমরা এক্সপ্লোর করবো পদ্মা নদী। আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম পদ্মা নদীর সামনে। আমার নিচে রয়েছে পদ্মা নদী আর এখানে দেখো ভাঙন কি আকারে হয়। এখান থেকে পড়লে আমার পুরো অবস্থা শেষ হয়ে যাবে। আর এই পাশে 60 কিমি দূরে গেলেই তোমরা ফারাক্কা ব্যারেজ দেখতে পাবে, যেখান থেকে আর কি গঙ্গা নদী পদ্মা আর হুগলি দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। তো এখন আমরা আছি পদ্মা নদীর সামনে, পুরো এখানে জায়গাটাকে পুরো এক্সপ্লোর করবো। তো চলো দেখি, ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা আমরা ওই দূর থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম, মনে হচ্ছে না আমরা এত দূরে হেঁটে হেঁটে আসলাম। মানে এতটা সুন্দর লাগছে এখানে আসার পরে। তো সামনে ওইখানে মাছ ধরছে, ওই মাছ ধরাটা আমরা এখন দেখতে যাবো। আর যা রাস্তা এখানকার, একটু ভয় ভয় করছে, স্লিপ কাটি পুরো সরাসরি গিয়ে গড়াতে গড়াতে পদ্মার মধ্যে চলে যাব। পুরো স্লিপই কিন্তু একদম। তো এখন নিচে নেমে চলে আসলাম। আর তোমাদের একটা জিনিস দেখা, এখানকার যেসব চাষগুলো হয় পদ্মা নদীর জল থেকে কিন্তু চাষগুলো হয়। দেখো এখানে সামনে একটা মেশিন রয়েছে, ওইখানে মেশিন থেকে জল তুলে সামনে এইসব জমিগুলো রয়েছে জমির মধ্যে দেওয়া হয়। দেখো তোমরা পাইপের মাধ্যমে। আর সামনে এখানে কিছু দাদা মাছ ধরছে। চলো দেখি কি কি মাছ পাচ্ছে, একটু দেখে আসি। দাদা এখানে কি মাছ হয় বড়শির মাধ্যমে? রিঠা বোয়াল, তাই তো? তো এখন দেখি কপালে থাকলে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? হ্যাঁ কি কিছু বলছে? বাঘার মাছ। আর একটা কি মাছ নাম বললে? শুশু। ওটা মাছ নাকি? ও তেল শুশু, ওটা মাছ নাকি? ওটা ওটা মাছ? ও লাফিয়ে বেড়াচ্ছিল। তো বন্ধুরা দেখো এখানে মাছ হচ্ছে, কিন্তু আমাদের কপালে মনে হয় নেই। এখন আমাদের ওই পাশে যেতে হবে, এখনো বাঁধেনি একটা মাছও। তো চলো দেখি ওই পাশে ওই চর রয়েছে, ওই চরটাই ঘুরে আসি। দাদা এখানে বড়শির মাধ্যমে কি ইলিশ মাছ বাঁধে? বাঁধে না? এ কেমন কথা বললে, আমরা ইলিশ মাছ ধরার জন্য এসেছিলাম। তো বন্ধুরা এখন দাদা বলছে ইলিশ মাছ বড়শির মাধ্যমে বাঁধে না, এখন পুঁটি মাছ ধরে বাড়ি যেতে হবে। তো দেখি এখন কি হয়, যা হয় হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি পদ্মা নদীর সামনে আর দাদার জোশটা কিন্তু আলাদাই লেভেলের। নাও শুরু করো। This size is India. সাইজ না সাইড। This size India. সাইড। तुमसे ना हो पाएगा। This is Bangladesh. This side India. I am looking to like of just wow weather and I am ground just very amazing place and I am Joydev Umesh very enjoy this this place and weather. হলো না, ফেটে গেল, ফেটে বেরিয়ে আসছে। জাস্ট এই অ্যামেজিং ভিউটা তোমরা না আসলে কিন্তু সম্পূর্ণটা মিস করবে। আমার এইখানে রয়েছে পদ্মা নদী আর যাদবদা কিন্তু ওই উপরে রয়েছে। যাদবদাকে কিন্তু দেখা যাচ্ছে না, একদম পিঁপড়ের মতো এইটুকু লাগছে। জাস্ট ওয়েদারটা দেখো। রাজাদা কেমন লাগছে বলো? আরে দারুণ লাগছে, দারুণ। আমি এখানে না আসলে জানতেই পারতাম না এরকম একটা জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। সত্যি ওপার বাংলা এপার বাংলা, আমরা এখন দাঁড়িয়ে আছি এপার বাংলা, মানে দুপারেই বাংলা। একদম। আই লাভ বাংলা, আই লাভ। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ ভারত। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এবার এই দ্বীপটাতে। অসাধারণ একটা দ্বীপ তোমরা এখানে দেখতে পারবে। পুরো এই দ্বীপটা কিন্তু বর্ষাকালে যখন জল হয় তখন কিন্তু পুরো সম্পূর্ণভাবে ডুবে যায়। তো এখন জেগে উঠেছে আমাদের জন্য স্পেশালি। তো আমরা এখন ঘুরতে চলে আসলাম। বন্ধুরা আমি মনে হচ্ছে দাঁড়িয়ে আছি দীঘা বা পুরীর সমুদ্র বিচের কাছে। এখানে কিন্তু বিচের মতো পুরো বালিকাময় দেখতে পারবে আর সামনে নদী রয়েছে, পুরো বিচ মনে হচ্ছে এখানে। জাস্ট অসাধারণ জায়গা, এইটুকু বলতে পারি। তোমরা এখানে আসলে জীবনে কখনো কিন্তু ভুলতে পারবে না। এত সুন্দর জায়গাটা, মানে তোমাদের কি বলবো, মনে হচ্ছে আমরা এখন বিচে দাঁড়িয়ে আছি। জাস্ট দেখো তোমরা এই পাশে পুরো বিচের মতো হালকা হালকা ঢেউ আসছে। আর জাস্ট দেখো পদ্মা নদী, মানে ফার্স্ট টাইম জীবনে আমি পদ্মা নদী দেখছি আর অসাধারণ লাগছে, এটুকু আমি বলবো। দেখো হালকা হালকা সমুদ্রের মতো ঢেউ আসছে কিন্তু, আর জাস্ট অসাম, অসাধারণ। তোমরা এখানে কি করে বেড়াচ্ছ এই ফাঁকা নির্জন জায়গায়? একা একা? ও বাবা এসছে। সাঁতার কাটতে পারো? অনেক দূর যেতে পারবে? তোমরা কোনদিন মাছ ধরেছো পদ্মা নদীর এখানে এসে? কি মাছ ধরেছো তোমরা? বাম কি মাছ ভাই? সাপের মতো হয়? পুঁটি মাছও হয়?
আমি এখন দাঁড়িয়ে আছি ভারতে, আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। যদি আমরা কোনো রকম ওই পাশে যাওয়ার চেষ্টা করি আমাদের পেছন বাড়িয়ে লাল করে দেবে। তো কথা হচ্ছে ওই পাশে যেতে হলে অনেক পারমিশন নিতে হয়। আর প্রত্যেকটা নৌকাতে তোমরা দেখতে পারবে এখানে প্রত্যেকটা নৌকার উপরে ভারতের জাতীয় পতাকা রয়েছে। কারণ আছে থাকার পেছনে, ভারতের জাতীয় পতাকা রয়েছে কারণ নৌকাগুলো ওই পাশ অব্দি যেতে পারবে। আর ওই পাশ অব্দি যেতে হলে ভারতের পতাকা থাকাটা কম্পালসরি, কেননা ওই পাশে তো বাংলাদেশ, তার জন্য বাংলাদেশের নৌকাতে বাংলাদেশের পতাকা থাকে আর ভারতের নৌকাতে ভারতের পতাকা থাকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা আইল্যান্ড মতো রয়েছে, এই পাশে একটা পুরো দ্বীপ মতো জায়গায় দাঁড়িয়ে আছি। এটা কিন্তু বর্ষাকালে একদম সম্পূর্ণভাবে ডুবে যায়। এখন আমরা সেখানে আছি, এখন এখানে স্নান করবো, মাছ ধরবো। স্নান করবো কিনা এখনো গ্যারান্টিতে বলতে পারছি না, কিন্তু মাছ আমরা ধরবোই। তোমাদের বন্ধুরা আমি যেমনটা বলেছিলাম আমরা এখানে এসে মাছ ধরবো, তাই তো যাদবদা? এই দেখো আমাদের বসি আটা সব নিয়ে এসছি। এখন যদি বাই চান্স একটা 2-3 কেজি ওজনের মাছ বেঁধে যায়, জয়দেবকে বলেছিলাম কিছু আনতে। জি কেচো তো আটাতে ধরবো যদি বেঁধে যায় বাই চান্স। দেখো এখানে বসিরা, দেখো এখানে বসি রয়েছে, আমাদের বসি, এর মধ্যে রয়েছে আটা, আর এখানে রয়েছে পদ্মা নদী, আর এখানে রয়েছে মাছ। আমরা এখন ধরবো, তো চলো। তোমাদের যেমনটা বলেছিলাম আমরা এখানে এসে মাছ ধরবো। দেখো আমাদের বসি রেডি, সবকিছু রেডি। আর দেখো এখানে বসিতে আটা লাগানো হচ্ছে, দেখি আমাদের কত কেজি ওজনের মাছ বাঁধে। ফেলো দেখি। ও এ কত দূরে ফেলেছে দেখো। তুমি নাকি মাছ ধরতে? তুমি মাছ ধরতে? এ নাকি মাছ ধরবে? কিছু বলার নেই। মাছ বাঁধবে, বাঁধলে তো দেখো দেখো মাছ ধরার কৌশল দেখো। দূরে ফেলতে হবে, একটু দূরে না আমার যা মনে হয়, কেননা আমিও তো নদীতে মাছ ধরেছি, আমারও এক্সপিরিয়েন্স আছে মাছ ধরার। কি মনে করো? মাছ মাছ এই তো এই ধরে বড় মাছ, এই ধরে বড় মাছ পেয়েছি গো, একটা বড় মাছ, এই ধরে বড় মাছ পেয়েছি। এটা আর হবে না, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিলাম, শর্টকাট। তো দেখো বসিতে কিন্তু এইভাবে আটা লাগাচ্ছে। মারো 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 দেখি, মাছ ধরে বাড়ি যাবো। 1 2 3। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ছেড়ে রাখো, দেখি এবার কি হয়। একটা কিছুতে পুঁতে রাখো এখানে লাঠি লাঠির মাধ্যমে, তারপরে যা কাজগুলো আছে উল্টোপাল্টা কাজ আমরা করি। তো চলো দেখি উল্টোপাল্টা কাজগুলো কমপ্লিট করি। বাংলাদেশের মেরে তুই হেলা দুইলা যাই, একবারে তুই ঘুইরা তাকাস, লাগে ঝাকাস, পদ্মা নদী ইলিশ কায়া রূপা নাকি ঝকঝকে বানাস। উলালা হো উলালা হো। আর কথা হচ্ছে ওই পাশেই বাংলাদেশ, তার জন্য স্পেশাল এই গানটাই করলাম। আমার পেছনে বাংলাদেশ, অবশ্যই ইন্ডিয়াতে। বন্ধুরা প্রায় 1 ঘন্টা বসে থাকলাম, কোনো মাছ আমাদের বসছি খেলো না। আমার বসিও খেলো না। তোমার বসছি খেয়েছে? কষ্ট কষ্ট কত কত। আর তোমাদের এই জোশ দিয়ে ভিডিও বানাতে গিয়ে আমার গলায় কত হয়ে গেছে। তোরা দাদা তুমি তো মাছ ধরতে পারলে না, মাছ ধরবা বলে ইলিশ মাছ এখানে। দেখো মাছ পাইনি তো কি হয়েছে, কিন্তু আমি বাড়িতে গিয়ে বলে এসেছিলাম, বাড়ির থেকে আসার সময় বলে এসেছিলাম যে মাছ আমি নিয়েই ফিরবো। তো মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে যাবো, মাছ এখানে না পাই আর না পাই। আর বাড়িকে বলবা কিনে নিয়ে এসছি, তাই তো? ধরে নিয়ে এসছি। এই 7 সমুদ্র আর 13 নদী পার করে এসেছিলাম আমার তার জন্য, তার আর খুঁজে পেলাম না। এইখানে এসেও তারে খুঁজে পেলাম না। দেখো কত দূর থেকে এসছি আমরা, মানে মনে হচ্ছে কোন সীমান্ত থেকে কোন সীমান্তে চলে এসেছি, তার আর খুঁজে পেলাম না। এই দুঃখে মনে হচ্ছে কচু গাছে গলায় দড়ি দিই, কি আর বলবো। তো চলো দেখি এখন সামনের দিকে যাই, দেখি কচু গাছ খুঁজে পাই কিনা। কচু গাছ খুঁজে পেলে একটা চিন্তা ভাবনা করবো। সো বন্ধুরা আমি তোমাদের দেখালাম আজকে ভিডিওর মাধ্যমে এই পদ্মা নদীর ওই পাশে বাংলাদেশ দেখালাম ক্যামেরার মাধ্যমে জুম করে। তো কথা হচ্ছে তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর মাছ ধরতে গিয়ে বিফল হয়েছে। তো কি বলবো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আরও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, খুব সুন্দর সুন্দর জায়গায় আবার দেখা করবো তোমাদের সঙ্গে। আজকের মতো এইটুকুই, টাটা। আমরা এখন যাচ্ছি পৃথিবীর সব থেকে বেস্ট রাস্তা দিয়ে, যেখান থেকে গেলে পরে ফ্রি অফ কস্ট ব্রেক ডান্সের অনুভূতি তোমরা পেয়ে যাবে। এই দেখো রাস্তাটা, দেখো হেভি রাস্তা। আর এটা তোমরা ঘোষপাড়া দেখতে পারবে, এখানে লালগুলার ঘোষপাড়া। আর ঘোষপাড়া দেখে বোঝা যাচ্ছে গোবরের ভর্তি, মানে এত গরু এত গরু এত গরু এত মোষ যে গোবর দিয়ে পুরো দেয়ালি পুরো ভর্তি। দেখো তোমরা, ওরে বাবা রে, ফ্রি অফ কস্ট ব্রেক ডান্স পরিষেবা। এই দেখো প্রচুর মোষ রয়েছে এখানে, কত মোষ দেখো এখানে। রে কি খবর, কেমন আছিস? রে কেমন আছিস তোরা?
ফ্রিতে যদি ব্রেক ড্যান্স করতে হয় তোমাদের এইখানে আসতে হবে। ভাই ফ্রিতে ব্রেক ড্যান্স করতে হলে এখানে আসতে হবে তো।